গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে হাসিনা সরকারের পতন ঘটে। বাংলাদেশের নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম তারা ঘোষণা করছে যে তারা স্বাধীনতা অর্জন করেছে। তো এ কেমন স্বাধীনতা, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উৎপীড়ন নিপীড়ন করতে হচ্ছে, তাদের সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হচ্ছে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতেও হামলা করা হচ্ছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা সংখ্যালঘু দোকানে এসে তাদের দোকান ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বলা হয়েছে যে এখানে মালায়নদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালিত করা হবে না। তো এই কি স্বাধীন দেশের নমুনা? এটাই কি স্বাধীন বাংলাদেশ? তো যারা সমন্বয় কমিটি ছিল এবং যারা সারা বিশ্ব থেকে দেখছে, তাদেরকে দেখার জন্য আজকের এই ভিডিওটা দেখুন বন্ধুরা। বাংলাদেশে কেমন স্বাধীনতা অর্জন হয়েছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে, দোকানেও লুটপাট করা হচ্ছে। তারা জোর জবরদস্তি করে আমাদের দোকান থেকে বাই করে দিয়ে তালা লাগাই দেবো এবং লাগাই দিয়ে আমাদের মারধর করছে, ক্যাশ এনে নিয়ে গেছে, আমার ছেলেরে মারধর করছে, ভয় বেয়ারগো মারধর করছে। আমাদের বাইর করে দিলে উনির ক্ষমতা আছে, মানে আগে বিএনপি মানে করতো, বিএনপি পার্টির লোকজন নিয়ে ঘোরাফেরা করে, হ্যাঁ। তারপর এইরকম পাওয়ার দেখায়। এরা বিভিন্ন জায়গার পোলা পান। এর আগে পরিচয় দিয়েছিল, প্রথম বলছিল আমি সমানযোগ্য না, জায়গার মালিক 5 ভাই 2 বোন, মানে এক ভাই মারা গেছে, তার ওয়াই পাইছে, সব জায়গা দখল করতে চাইতেছে। চুক্তি যে নাকি মারা গেছে তার সাথেই চুক্তি ছিল। বাকি 4 ভাইয়ের সাথে কথা হয়েছে, ছোটো ভাইয়ের সাথে, সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তো বললাম যে আপনার তো এইরকম হয়েছে, যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসা বজগট করতেছে, সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন। সমন্বয় প্রথম বলছিল এই ছেলেটা পরে বলছে আমি ঢাকা কলেজের ছাত্র। মালিক তো 5 জন, এখন ভাড়া দিব কাকে? এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো 5 জন মালিক, আপনারা বসেন, যার সাব্যস্ত হয় তাকে ভাড়া দিব। 17-18 মাস হয়ে গেছে, এই ভাড়ার টাকা আমাদের দেন। পার মাসে ভাড়া 40,000 টাকা ডিডে লেখা, কিন্তু ভাড়া আরও বেশি। ভাড়া হলো 60,000 টাকা ভাড়া। মানে এখানে তো 2টা দোকান নিছি আমি, মানে 2টা দোকানে হলো 40,000 টাকা। পিছনে আর একটা পার্ট পরে বড় করছি, ওইটা আর ওনার সাথে ডিডও হয় না, মানে ওটা আমরা মুখে মুখে ওনাকে ভাড়াটা দিই। হ্যাঁ, যাতা করে গালাগালি পারে, মালায়নের বাচ্চা কয়া। হ্যাঁ, আজকেও গালাগালি পারছে। কত বড় সাহস, মালায়নের বাচ্চা হইয়া এখনো পয়সা রয়েছে। পুরাই মেরে ফেলাই দেবো, একবারে ঘাট ধরে বাই করে দেবো মালায়নের বাচ্চা। এইখানে যে শামীম আছে, শামীমের সাথে, শামীম হলো যুবদল করে, হ্যাঁ, পার্শ্ববর্তী দোকানদার। এই যে এই দোকানদার, এই পাশে কাপড়ের দোকানদার, হ্যাঁ, ওনার সাথে তর্ক হচ্ছিল। ওইটা আমি দূরের থেকে, ওই পারের থেকে দেখছি। এর সাথে যেহেতু সম্পর্ক আছে, আর এলাকায় একটা সিনক্রেট হোক বা কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমাদের কাম্য না। আমার একটা মানবতা কাজ করলো ভিতরে, এই জন্য আমি এই পারে চলে আসার পরে ওরা 4-5 জন আমার উপরে, মানে আমারে দেখে লইব, এই করব সেই করব, এরকম একটা অবস্থা। আমি কেন আসছি, হ্যাঁ, বেরিয়ে যান, এই ধরনের বিহেভ করছে। ও আমার বয়সে অনেক ছোট, আর আমি যেহেতু রমনা থানা বিএনপির সেক্রেটারি, সাবেক সেক্রেটারি, বর্তমানেও আছি, কাজ চালিয়ে যেতেছি আমরা, ভারপ্রাপ্ত। তো অতএব আমার একটা মাইন্ডে কাজ করলো যে এলাকা শান্ত রাখা প্রয়োজন, এটা আমি হিসাবে এইখানে আসছি। আসার পরে আমার সাথেও দুর্ব্যবহার করছে।
আমি যখন আসছি তখন আমার উপরেও সে রুখে আসছে। তো তখন বললাম যে দেখো, আমি বিএনপি সাধারণ সম্পাদক সাবেক, তুমিও কিন্তু সাবেক সভাপতি যুবদল, তুমি কিন্তু মানে আমার চেয়ে উপরে না, তোমার ভারসাম্যতা রক্ষা করে চলো। ও আমার উপরে বারবার চেতে উঠতেছে নাকি, আমার হাতে ধরতে আসে। তখন আমি বলছি দেখো, তোমার এই অসভ্যতা এটা ঠিক না, উচিত না।